এক গ্রামে ছিল রায়হান। ছোটবেলা থেকে প্রকৃতির প্রতি তার অন্যরকম টান ছিল। অন্য ছেলেরা যখন মাঠে খেলা করত তখন রায়হান বসে থাকতো গাছের ছায়ায় আর পাতার নড়াচড়া শব্দ শুনত, পাখির ডাক শুনত। তার মনে হতো গাছেরা যেন কিছু বলতে চায় তাকে, কিন্তু শব্দ না বোঝার কারণে রায়হান কিছু শুনতে পেত না। আর সেই গ্রামের দক্ষিণে ছিল এক পুরনো জঙ্গল। গ্রামের লোকেরা একে ডাকত ভয়ঙ্কর ডাক, কারণ সেখানে নাকি অলৌকিক কিছু আছে, কারো সাহস হতো না সেখানে ঢোকার। কিন্তু রায়হান সেখানে যেতে চাইতো, তার খুব ইচ্ছা ছিল এবং সে বারবার আকৃষ্ট হতো সেখানে যাওয়ার জন্য। গ্রীষ্মকাল পেরিয়ে বর্ষাকাল চলে এলো। একদিন সকালে রায়হান মাঠে যাওয়ার সময় দেখতে পেল জঙ্গলটি খুব সুন্দর ও ঝিলমিল করছে। রায়হান কৌতূহল হয়ে সেখানে ঢুকে পড়ে এবং সেই নিষিদ্ধ জঙ্গলে হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকে যায়। এবং রায়হান একটি বিশাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। গাছটা অন্যদের থেকে আলাদা, কালো চোখে গোড়া, গাঢ় সবুজ পাতা, আর পাতাগুলো যেন মনে হচ্ছে একসাথে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ বাতাস থেমে যায় এবং চারপাশে নিঃশব্দ হয়ে যায়। অবশেষে এলি। এক নরম গম্ভীর কণ্ঠে ভেসে এলো আওয়াজ। রায়হানের বুক কেঁপে উঠল। সে চারিদিকে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না। কে কে কথা বলছে? এই বনের প্রাচীন আত্মা আমি। প্রথমে বিশ্বাস করতে পারছিল না রায়হান। কাজ কথা বলছে, তার স্বপ্ন সত্যি হল। আমি বহু শতাব্দী ধরে এই জঙ্গলের রক্ষক। মানুষরা যখন প্রকৃতির ভাষা ভুলে যায় তখন কারো কারো হৃদয়ে শুনতে পাই আমাদের কণ্ঠ। তার মধ্যে তুই একজন। কি বলছো? ঠিকই বলছি, তার মধ্যে তুই একজন। তারপর থেকে রায়হান আর বটগাছটি ভালো বন্ধু হতে থাকলো। একদিন বটগাছটি জানায় আমাদের বড় বিপদ ঘনিয়ে আসছে। গ্রামের এক ধনী ব্যক্তি পুরো জঙ্গলটিকে কেটে পরিষ্কার করতে চাচ্ছে। সে ভাবছে এই জমি পরিষ্কার করে বড় বড় বিল্ডিং বানাবে। কি বলছো? ঠিকই বলছি। রায়হান চিন্তিত হয়ে পড়ে। সে সিদ্ধান্ত নেয় গ্রামবাসীকে বোঝাবে, কিন্তু গ্রামবাসীকে বোঝানো এত সহজ ছিল না। গ্রামের কেউ রায়হানের কথা বিশ্বাস করছিল না। সবাই ভাবছিল সে গল্প বানিয়ে বলছে, কেউ তাকে বিশ্বাস করছিল না। তারপর রায়হান বনে ফিরে এলো এবং গাছটিকে বলল, আমার কথা কেউ বিশ্বাস করছে না, আর তুমি আমাকে সাহায্য করতে পারবে? আমি তোকে সাহায্য করতে পারি। আমি বাতাসকে ডেকে আনবো, পাখিকে পাঠাবো বার্তা দিতে। এখন তুই বাড়িতে যা। তারপর রায়হান তার গ্রামে ফিরে এলো এবং রাত হলো। সেদিন রাতে হঠাৎ বাতাসের সাথে গাছের কান্না ভেসে আছে। পাখিরা দল বেঁধে মানুষের জানালায় এসে কেঁচো খাওয়া বাদে পাতার টুকরা ফেলছে। গ্রামের প্রবন্ধী এক বৃদ্ধ লোক বলল, এ বন তো জীবিত। রায়হান ঠিকই বলেছিল, এ বন কাটা যাবে না। তারপর গ্রামের সবাই মিলে সেই ধনী বাড়ির দিকে গেল। গ্রামের সবাই মিলে সেই ধনী ব্যক্তিকে বলল, জঙ্গলটি কাটা যাবে না। তখনও সেই ধনী ব্যক্তি গিট ধরে বসেছিল, কিছুতেই সে মানতে চাইছিল না। কিন্তু সেই মুহূর্তে বট গাছের ডাকে ঝড় শুরু হয় এবং হঠাৎ ডাল ভেঙে এসে সেই ধনী ব্যক্তির পায়ের কাছে পড়ে, যেন সতর্ক করে দিচ্ছে। ধনী ব্যক্তি ভীতু হয়ে পড়ে এবং বুঝতে পারে ওই বনটি সাধারণ বন নয়। তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে। গ্রামবাসীরা বটগাছটির আশীর্বাদ চাই। বটগাছটি বলে, আমরা এখন বন্ধু। যতদিন তোমরা আমাদের সম্মান করবে ততদিন এই বন তোমাদের রক্ষা করবে। খরা আসবে না, নদী শুকাবে না, ফসল ফলবে। তবে যদি ভুলে যাও তাহলে প্রকৃতিও তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। বছর পেরিয়ে যায়। রায়হান এখন ফোনের পদদর্শনে। শিশুরা তাকে ঘিরে বসে আর সে তাদের গল্প শোনায় বটগাছটির।
বটগাছটি এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, যেন সে রায়হানের গ্রামের পহরাদার। আর রায়হানও জানে যে যেদিন বৃদ্ধ হয়ে যাবে সেদিন নতুন কেউ আসবে, তার হৃদয় খোলা থাকবে গাছেদের গল্প শোনানোর জন্য।